আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একটা ফেসবুক আইডি কয়জন ইউজ করতে পারে, অনেকে ইউজ করতে পারে, এবং কে কে ইউজ করতেছে, কোন কোন ফোনে ইউজ হচ্ছে, সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো একটা ফেসবুক আইডি কয়জনের ফোনে লগ ইন আছে এবং এটা থেকে আপনি কিভাবে বুঝবেন, এবং আপনার ফেসবুক আইডিটা কে কে ইউজ করে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কেউ ইউজ করে, আপনার মেসেজগুলো কিন্তু সে দেখতে পারে। তো এই কারণেই একটা ফেসবুক আইডির একটা সিক্রেটতা আছে। একটা ফোনে আপনি কখনো লগ ইন করছেন, সেই ফোনে এখনো লগ ইন থেকে গেছে, হয়তো বা চুরি চুরি করে আপনার ফেসবুক আইডিটা কেউ ইউজ করতে পারে। তো এটা যাতে না করতে পারে সেটার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা ফেসবুক আইডি কোন কোন ফোনে লগ ইন আছে এবং সেটা থেকে আপনি কিভাবে রিমুভ করবেন। আপনি রিমুভ করতে পারবেন আপনার ফোন থেকে, সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। তো একটা ফেসবুক আইডি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমানে, কারণ আপনার পার্সোনাল ডাটা সবকিছু কিন্তু বর্তমানে ফেসবুকে থাকে, এবং যে চ্যাট লিস্টটা থাকে সেই চ্যাট লিস্টটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা ভুল হলেই কিন্তু আপনার ওইটা ফাঁস হয়ে যেতে পারে অনেক লোকের কাছে এবং ভাইরাল হয়ে যেতে পারে যেটাকে বলে। তো এইটা যাতে না হয় সেটার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওতে আপনারা সবকিছু বুঝতে পারবেন ক্লিয়ার করে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমার মোবাইল স্ক্রিনে যে ফেসবুকে চলে যাচ্ছি, ফেসবুকের ডান পাশে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন হলো সেটিংস এবং প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। তারপরে যাবেন সেটিংসে যাওয়ার পরে চলে আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই সিকিউরিটিতে ক্লিক করার পরে চলে যাওয়ার পরে এই যে এখানে সি অল লেখা আছে, তো সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে দেখতে পারবেন এইখানে সব কিছু কিন্তু আমার পিসিতে এবং ফোনে লগ ইন করা সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো এটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভও করতে পারবেন। তো এটা এই যে কতগুলা জায়গায় লগ ইন করা, কিন্তু আসলে এটা আমার পিসিতে এবং আমার নোট 10 প্রো এই দুইটা জায়গায় লগ ইন করা, বিভিন্ন ব্রাউজার থেকে লগ ইন করা, এই জন্য এতগুলা দেখাচ্ছে। তো যাই হোক, আমি এটা এখন কিভাবে লগ আউট করতে হবে সব ফোন থেকে অথবা সব জায়গা থেকে লগ আউট করার জন্য যেটা করবেন, আপনি নিচেই চলে যাবেন। এই যে নিচে দেখা যাচ্ছে লগ আউট, তো এখানে লগ আউটে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। যাওয়ার পরে যে লগ আউট ব্লু কালার দেওয়া, তো এখানে লগ আউটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো তারপরে আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, মানে সব কিছুই থেকে আপনার লগ আউট হয়ে গেছে। তো এখানে শুধু নোট 10 প্রো দেখাচ্ছে। তো এটা আমার ফোন থেকে করা, এই জন্য নোট 10 প্রোটাই দেখাচ্ছে। তো তাছাড়া আপনারা কিন্তু এইভাবে করলে কিন্তু আপনার সব ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তো আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে এই যে আমি আবার ফেসবুকে চলে যাচ্ছি, ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডটে চলে যাব, থ্রি ডটে যাওয়ার পরে আবার লগ ইন যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে এই যে সিকিউরিটি, এইখানে তারপরে দেখতে পাচ্ছেন এই যে সি অলে ক্লিক করার পরে কিন্তু আপনার এইখানে এই নোট 10 প্রোটাই আসবে। তো এই যে দেখেন নোট 10 প্রোটাই চলে আসছে। এই ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কারণ এখন হয়তো বা আপনাদের কাজে নাও লাগলে পরবর্তীতে লাগতে পারে। তো সেই কারণে এই ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন।